আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। যারা রিটেইলার ট্রেডার আছেন তারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই মেথডে অনেকেই ট্রেড করেন। তো আমরা আজকে একটু বিভিন্ন মার্কেটে একটু দেখব যে এই মেথড কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে এটার অল্টারনেটিভ আর কি আছে তাও দেখব। তো চলুন শুরু করা যাক। আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন এবং আপনাদের পাশাপাশি যারা অন্যান্য ভাই বোনেরাও শিখতে চান তাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আমরা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ যেই ইনফরমেশনগুলো দিয়ে আসছে আপনাদের অনেক ভালো লাগছে। আমাদের কনসালটেশন প্রোগ্রামে অনেক ভাই বোনেরা আসছেন, অনেকেই অনেক ভালো করছেন। এখন এই কয়েকদিনে অনেক ভালো করছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রায় 50+ ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি এবং লাইভ ট্রেডিং করে দেখাচ্ছি প্রায় প্রতিদিন। ওকে, এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সো আমরা একটু মার্কেটে যাব। আমরা চলে যাব হচ্ছে ট্রেডিং ভিউ। এইখান থেকে আমরা গোল্ড মার্কেটে যাব। তো গোল্ড মার্কেটে আসার পরে আমি 5 মিনিটের টাইম ফ্রেমে আসলাম। আসার পরে তো দেখেন এইখান থেকে ধরেন এই জায়গাতে মার্কেট, এই জায়গা থেকে মার্কেট হচ্ছে যেই জায়গাগুলো থেকে মার্কেট নিচে নামতেছিল ওই জায়গাগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স। ওকে, সো আমি 5 মিনিটসের টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স মার্ক করি যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া যেইখানে যে জায়গাগুলোতে মার্কেট নেমে যাচ্ছিল, তাই না? আবার এইটা একটা এরিয়া যে এরিয়া থেকে মানে মার্কেট উঠে যাচ্ছিল। দেখেন এগুলো ট্যাপ করার পর মার্কেট উঠে যাচ্ছিল। সো যে জায়গা থেকে মার্কেট উপরের দিকে মানে বাই হচ্ছিল বারবার, ওই জায়গাটাকে বলা হয় সাপোর্ট। আর যে জায়গাগুলো থেকে হচ্ছে আপনার বারবার নেমে যাচ্ছিল এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এই যে এইটাকেও অনেকে যেভাবে ধরবে যে এখান থেকেও মার্কেট নামছিল, ঠিক আছে? সো একটু দেখেন, ধরেন এই সাপোর্ট রেজিস্ট্যান্সে ধরেন আপনি বলতে পারেন যে ভাই এখান থেকে একবার গেছে, তারপর এখান থেকে আবার নামছে, তারপর আবার উঠছে, তারপর আবার তো নামার কথা, এখানে আসার কথা। সো এখান থেকে মার্কেট কি এখানে আসার কথা না? মানে এই পর্যন্ত আসার কথা না? এই যে মার্কেট তো এই জায়গা থেকে এই লেভেল পর্যন্ত আসতেছে, মানে সাপোর্ট লেভেল পর্যন্ত আসতেছে। তো এই রেজিস্ট্যান্স থেকে যেহেতু সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট কিভাবে যাচ্ছিল, যারা সাপোর্ট লেভেলে বা রেজিস্ট্যান্স লেভেলে হচ্ছে আপনার ট্রেড করে, এইখান থেকে ধরেন এখানে গেল মার্কেট, এখান থেকে আসবে, তারপর এখান থেকে যাবে, তারপর আবার আইসা তারপর আবার উপরে ওঠার কথা না? কিন্তু আপনার ধরেন এখান থেকে আসার পরে ধরেন আপনি একটা সেল ট্রেড নিলেন। কোন পর্যন্ত নিলেন? যে আপনি হচ্ছে এখান থেকে একটা সেল ট্রেড নিলেন, ধরেন এই জায়গাতে আসার পরে আপনার মানে যেটা নেয় আর কি রিটেলার ট্রেডাররা, সাপোর্ট লেভেলের একটু উপরে হচ্ছে আপনার স্টপ লস এবং রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত হচ্ছে আপনার টার্গেট। ধরেন 1:2 কত, 1:4 না, ধরেন 1:2 আপনি নিলেন, অথবা হ্যাঁ এরকম সাপোর্ট লেভেলের একটু উপরে, সাপোর্ট লেভেলের একটু উপরে আপনার হচ্ছে স্টপ লস, এবং এখানে যদি আপনি রেজিস্ট্যান্স পর্যন্ত, কারণ রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট নামবে এরকম আপনার এক্সপেকটেশন, ঠিক আছে? তো দেখেন আপনার এখানে কিন্তু স্টপ লস হিট করছে, এই যে আপনার স্টপ লস হিট করে মার্কেট উপরের দিকে চলে গেছে, দেখছেন? ঠিক একইভাবে এইখানেও এই দেখেন এই জায়গাগুলো থেকে মার্কেট নিচে যাচ্ছিল, আবার এখান থেকে উঠে যাচ্ছিল। তো একটু দেখেন, ধরেন আপনি এই লেভেলটা থেকে উঠছিল, তো এই লেভেল থেকে মার্কেট উঠতেছিল, এইখান থেকে ধরেন মার্কেট উঠতেছিল। তো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স থেকে মার্কেট উপরে উঠতেছিল। তো মার্কেট এইখান থেকে আসার পরে ধরেন আমি একটু দেখাই, এইখানেও একটু দেখেন আপনি, এইখান থেকে মার্কেট উপরে উঠছে, ওঠার পরে আপনার এই লেভেল পর্যন্ত আসছে, তারপর আবার এই লেভেল পর্যন্ত গেছে, আবার এই লেভেল পর্যন্ত আসছে, তারপরে এই লেভেল পর্যন্ত গেছে, তারপরে এই লেভেল পর্যন্ত আসছে। এখন কি মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার কথা না? সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাওয়ার কথাই তো, নাকি? তো ধরেন আপনি একটা উপরের ট্রেড নিলেন, মানে বাই ট্রেড নিলেন, এখান থেকে তো মার্কেট উপরে যাওয়ারই কথা, বাই ট্রেড, এখান থেকে আপনি হচ্ছে বাই ট্রেড নিলেন। সো আপনার সাপোর্ট লেভেলের ঠিক নিচে হচ্ছে স্টপ লস। দেখেন আপনার স্টপ লস কি হিট হয়েছে, এখানে হিট হয়েছে। সো আপনি দেখলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, হ্যাঁ আপনি একবার দুইবার এরকম পাবেন, বাট আপনার এই স্ট্র্যাটেজি
আপনি বলবেন যে ভাই কাজ তো করতেছে, একবার দুইবার নাম ছিল তো, উঠছিল তো, কিন্তু ভাই এটা তো একটা মানে আন্দাজে ঢিল মারার মতো হয়ে গেল না যে সাপোর্ট লেভেলেই উঠতেছে, মানে রেজিস্ট্যান্স লেভেলে নামতেছে। মার্কেট কি এইভাবে চলে? মার্কেট তো এইভাবে চলে না। আচ্ছা, আমরা এটার পরে দেখব যে মার্কেট আসলে এই মেথড অবলম্বন না করলে আমি কি এটার পরিবর্তে কি মেথড অবলম্বন করতাম তখন। ঠিক আছে, তো বিষয়টা হলো যে ভাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলগুলো থেকে মার্কেট উঠে যায়, মার্কেট নেমে যায়, এই মেথডে আপনারা ট্রেড করবেন না। ঠিক আছে, একইভাবে এইখানেও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারেন, অনেকভাবেই আপনি দেখতে পারেন যে মার্কেট কি করতেছিল। দেখেন এইসব লেভেল থেকে মার্কেট নিচে নামতেছিল, এই যে এই লেভেলগুলো থেকে, তাই না? তারপর মার্কেট এই লেভেল থেকে, এই লেভেলগুলো থেকে মার্কেট উঠতেছিল। তো মার্কেট এই লেভেল থেকে তো আইসে উপরে ওঠার কথা এখান থেকে, তাই না? যদি সাপোর্ট লেভেল কাজই করতো বা রেজিস্ট্যান্স লেভেল কাজই করতো, মানে এই মেথডটা, তাহলে মার্কেট এখানে আসছে, এখানে গেছে, এখানে আসছে, এখানে গেছে, এখানে আসছে, এখন এখান থেকে এখানে যাবে না? এটা কেন নিচের দিকে গেল? এটা কি কোনো উত্তর আছে? এটার উত্তর আছে অবশ্যই, যদি আপনি বুঝেন তাহলে উত্তর আছে, যদি বুঝেন তাহলে উত্তর আছে। তো আপনাদেরকে আমরা লিকুইডিটি কনসেপ্ট, সুইং হাই, সুইং লো, এই মেথডগুলো দেখাইছি। আমি লাইভ ট্রেডিং করে দেখাচ্ছি যে লিকুইডিটি কনসেপ্ট কাজ করতেছে এবং আপনিও এটা নিয়ে কাজ করলে লাভবান হবেন। এখন আমি গোল্ড মার্কেট দিয়ে দেখাই শুধু। আমি যদি ইউরো ইউএসডিতে যাই, হ্যাঁ, ইউরো ইউএসডিতে যাই, এখান থেকেও দেখেন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে, দেখেন এইখানে একটু দেখেন যে ধরেন আমি এটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল ধরলাম, এই জিনিসটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল ধরলাম যেখান থেকে মার্কেট নামতেছিল, এবং এইটাকে একটা সাপোর্ট লেভেল ধরলাম যেখান থেকে মার্কেট উঠতেছিল, তাই তো? তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এক একজন এক একভাবে ড্র করতে পারে। আমি এটাকে দেখাইলাম 5 মিনিটের টাইম ফ্রেমে ইউরো ইউএসডি এখানে। এখন ভাই একটু দেখেন, এইখানে আসার পরে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী মার্কেট এভাবে গেছে, তারপর এভাবে আসছে, এভাবে গেছে, তারপর এভাবে আসছে, এবং এখানে এভাবে আসার কথা, কোনো একটা লেভেল এখানে আসার কথা। মার্কেট কি এই লেভেলে আসছে? হ্যাঁ, অবশ্যই আসছে। কোথায় আসছে? এই যে এইখানে গিয়ে আসছে। তো তাইলে এইখানে কেন আসলো না, এইভাবে আসলো না কেন? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইভাবে মার্কেট চলে না, এই কারণে আসে নাই। সো দেখেন এইখান থেকে যারা নিচের দিকে ট্রেড নিয়েছে তারা অবশ্যই লস করেছে, কারণ মার্কেট, আপনি যদি স্টপ লস এইখানেও দেন, এইখান থেকে মার্কেটে যদি স্টপ লস এইখানেও দেন, দেখেন কত উপরে স্টপ লস খাইছে ভাই, দেখছেন? সো সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কাজ করে না, এটা আমি আপনাদেরকে দুই একটা ইয়েতে দেখাইলাম। ঠিক আছে, এটা আপনি যে কোনো জায়গাতে দেখতে পারেন। ধরেন আপনি যদি এইখানেও সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকেন, হ্যাঁ, এই যে এই লেভেলগুলোকে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেন, এইটাকে সাপোর্ট লেভেল ধরেন, সরি, হ্যাঁ, ধরেন এটাকে একটা সাপোর্ট লেভেল ধরেন, তাহলে মার্কেট তো এইখান থেকে, মার্কেট কি করছে ভাই? এখান থেকে উপরে ওঠার কথা না, এই লেভেলে যাওয়ার কথা না, এই লেভেলে যাওয়ার কথা না মার্কেট। সো মার্কেট কি এই লেভেলে গেছে? মার্কেট তো নিচের দিকে চলে আসছে। সো এই লেভেল থেকে যারা উপরের দিকে ট্রেড নিয়েছে তারা কি লস করে নাই? অবশ্যই লস করছে। তো ভাই এটার পরিবর্তে আমি কোন মেথডটা অবলম্বন করব? এটার পরিবর্তে আমি কোন মেথডটা অবলম্বন করব? আপনি যদি জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা পিডিআরে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপকে যদি ধরে আপনি ট্রেড করেন, ধরেন আমি গোল্ড মার্কেটে যাই, হ্যাঁ, গোল্ড মার্কেটে গেলাম, এখান থেকে ধরেন মার্কেট নিচের দিকে আসতেছে, আপনি তো ফেয়ার ভ্যালু গ্যাপ এটা বুঝেন নাকি? ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে 3টা ক্যান্ডেল লাগে, 3টা ক্যান্ডেল লাগে। সো ফার্স্ট, হ্যাঁ, আপনি দেখাই একটু, ফার্স্ট ক্যান্ডেলের লো, তারপর থার্ড ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের হাই, এই যে দেখেন এই যে একটা গ্যাপ তৈরি করছে, এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এটাকে বলা হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি যে এটাকে মার্ক করছি, এটা একটা ইন্ডিকেটর দিয়েও মার্ক করা যায়, বা আপনি বুঝতে পারবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ইয়ে করে দিলাম। দেখেন আমি যে লেভেলে মার্ক করছি সেও এই লেভেলেই মার্ক করছে, দেখছেন? এই ইন্ডিকেটর দিয়ে দেখতে পারবেন। তো
তো একটু দেখেন মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে রেসপেক্ট করতেছে। মার্কেট দেখেন এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, কিন্তু মার্কেট এই যে সবুজ ক্যান্ডেলটা আছে মানে বাইং ক্যান্ডেলটা আছে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ অতিক্রম করে যাইতে পারে নাই। ঠিক আছে, এখানে একটু দেখেন মার্কেট এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এখানে এই ক্যান্ডেলগুলা এই যে বাইং ক্যান্ডেলগুলা, হ্যাঁ এই যে ক্যান্ডেলগুলা এইটা ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করতেছে। তার মানে কি মার্কেট এখন বেয়ারিশের দিকে। দেখেন এর পরের ক্যান্ডেলগুলা এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত যাইতেই পারে নাই, এখান থেকে যাইতেই পারে নাই, যে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপকেও এটা রেসপেক্ট করেছে। তার মানে কি আমি এখন সেল এন্ট্রির জন্য রেডি, কারণ আমার ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে মার্কেট কি করতেছে, রেসপেক্ট করতেছে। এইখান থেকে যদি মার্কেট কি করত, এইখান থেকে যদি মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপকে অতিক্রম করে এটাকে মানে ভেদ করে উপরের দিকে চলে যেত, এই ফেয়ার ভ্যালু গ্যাপকে উপরের দিকে টাচ করে চলে যেত, ডিসরেসপেক্ট করতো, তাহলে আমরা কি ভাবতাম যে মার্কেট এখন বুলিশের দিকে যাচ্ছে। ঠিক আছে, মার্কেট এখন বুলিশের দিকে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি একটা মানে আপ মার্কেটে, হ্যাঁ আমি একটু আপ মার্কেটে দেখাই ফেয়ার ভ্যালু গ্যাপ, আসলে এইখান থেকে একটু দেখাই। এই লেভেলে আসার পরে, কোথায় এটা, এই যে এই লেভেলে মার্কেট আসার পরে একটু দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে এইখানে, এই যে রেড ক্যান্ডেলগুলা মানে সেল কি বলে যারা সেলার আছে বা সেল ক্যান্ডেলগুলা এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করতেছে। এইখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, কিন্তু এইগুলা মার্কেটকে কি করছে মানে এইখানে এসে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে কি করছে, রেসপেক্ট করছে। তার মানে কি মার্কেট বুলিশ হতে যাচ্ছে। এখানেও একটু দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে মানে সেলার ক্যান্ডেল মানে এই সেলিং প্রেশার বা এটা এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করেছে, এইখানে রেসপেক্ট করতেছে। তার মানে এটা একটা বুলিশ মার্কেট, বোঝা গেল, এটা একটা বুলিশ মার্কেট। সো এইখানেও তো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এগুলা কেন দেখাচ্ছে না, কারণ দেখেন মার্কেট এইগুলাকে ভেদ করে নিচের দিকে চলে আসছে, এইগুলাকে ভেদ করে নিচের দিকে চলে আসছে। এই কারণে আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই যে এইগুলাকে খায়া দিছে মার্কেট, দেখেন এই পর্যন্ত মার্কেট নামছে, কোন পর্যন্ত, এই পর্যন্ত মার্কেট নামছে। এই কারণে আপনি এই লেভেলের উপরে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে এগুলাকে আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এইখানে আবার দেখেন মার্কেট আবার উপরে ওঠার চেষ্টা করছে, এই যে উপরে ওঠার চেষ্টা করছে। এই যে দেখেন এইসব ফেয়ার ভ্যালু গ্যাপকে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট রেসপেক্ট করতেছে, মার্কেট নিচে নামতেছে না, হ্যাঁ রেসপেক্ট করতেছে। তার মানে মার্কেট বুলিশ হওয়ার চেষ্টা করতেছে। যখনই দেখব যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে অতিক্রম করে নিচের দিকে চলে আসতেছে, তার মানে কি এই যে এখানে যেরকম ছিল তার মানে মার্কেট আরও নিচের দিকে যাবে। এখন এইখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে সে করে রেসপেক্ট করে মানে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে টাচ করে উপরের দিকে, ট্যাপ করে উপরের দিকে চলে যায়, তার মানে মার্কেট হচ্ছে উপরের দিকে যেতে চাচ্ছে, মানে আমি এখন বাই এন্ট্রির দিকে যাব। আমি আশা করি বুঝাইতে পারছি। গত পর্বেও আপনাদেরকে সুইং হাই সুইং লো, হ্যাঁ ট্রেন্ড লাইন কাজ করে না, এই কারণে আমরা সুইং হাই সুইং লোটা দেখাইছি। এইখানেও আপনাকে আরেকটা স্ট্র্যাটেজি দিচ্ছি, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ডে 11 আমি দিয়েছি। তো আজকে আশা করি বুঝাইতে পারছি আমি। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা তৈরি করছে এবং মার্কেটে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে এগুলাকে মানে মার্কেট ওভারল্যাপ করছে, মানে এইগুলাকে ওভার করে নিচের দিকে চলে আসছে। এই কারণে আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি না। যখন মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা তৈরি করে এইগুলার এখনো মূল্য আছে, দেখেন যেই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা অ্যাক্টিভ আছে মার্কেটে এগুলার মূল্য আছে। আমরা যখনই দেখব এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা এইগুলাকে টাচ করে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, তখন এইগুলার মানে আমাদের কাজে লাগবে না, মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা এখন মূল্যহীন। ঠিক আছে, মূল্যহীন বলতে এগুলার মানে তেজ কমে গেছে, এখন এইগুলার তেজ আছে, এই যে এই বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপগুলার দিকে যেতে চায়, কারণ ওইখানেই লিকুইডিটি আছে। মানুষ ফেয়ার ভ্যালু গ্যাপের ঠিক নিচে স্টপ লস দেয়, যেখানে স্টপ লস দেয় ওইখানেই লিকুইডিটি, এবং লিকুইডিটি মানেই টাকা,
যারা স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে তারা ফেয়ার ভ্যালু গ্যাপের ঠিক কাছাকাছি কোথাও তারা কি করে, মানে স্মার্ট মানি ওই দিকে যেতে চায়। ঠিক আছে, তার মানে মার্কেট কোথায় যায়? ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে যায়, মার্কেট লিকুইডিটির দিকে যায়, মার্কেট সুইং হাই সুইং লো এই জিনিসগুলোকে খুঁজে। সো আপনি যদি লিকুইডিটি কনসেপ্ট বুঝেন, আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝেন, সুইং হাই সুইং লো বুঝেন, এবং আপনাদেরকে একটা ফিবোনাক্কি রিট্রেসমেন্টের একটা মানে আমি দেখাইছি, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট বুঝেন। এই যে এখানে আপনারা এই ভিডিওটাও ভালো করে দেখবেন, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট কোথায় যেন, এই যে দেখেন 10 নম্বর, অ্যাডভান্স ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম, এই ভিডিওটাও ভালো করে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনার কোথায় কোন দিকে ট্রেড নেওয়া উচিত। জাস্ট আন্দাজে আমি ট্রেড নিলাম, মার্কেট যেদিকে যাচ্ছে ওই দিকে বাই হচ্ছে, বাই এন্ট্রি নিলাম, সেল হচ্ছে, সেল এন্ট্রি নিলাম, এটা না। সারা জীবন মার্কেট বাইংও হয় না, সারা জীবন মার্কেট সেলিংও হয় না। আমি আরেকটা টেকনিক বলে দিই, লম্বা একটা হিউজ একটা সেলিং আসছে না, হ্যাঁ সেলিং আসছে না, এখন মার্কেট একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। একটা লম্বা বাইংয়ের পরে মার্কেট ধাপ করে নিচে ধামাধাম নিচে নামবে। ঠিক আছে, হ্যাঁ উঠতেছে উঠতেছে উঠতেছে। দেখেন এখানে কি করতেছিল মার্কেট, আমরা তো এখান থেকে দেখতেছিলাম মার্কেট কি করতেছে। দেখেন মার্কেট অনেক উপরে উঠছিল না, অনেক উপরে উঠছিল না ভাই, এই যে দেখেন অনেক উপরে উঠছিল, মার্কেট ধাপ করে নিচে নামছে না, ধাপ করে, কিন্তু 2 দিনে মার্কেট দেখেন কোথায় আসছে। ঠিক আছে, তো মার্কেট অনেক উপরে যখন যাবে ধাপ করে মার্কেট নিচে নামবে, কোথায় যাবে? এই যে এইগুলা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপগুলো অ্যাক্টিভ ছিল, এখানে লিকুইডিটিগুলো ছিল, এই লিকুইডিটিগুলো খাওয়ার পরে মার্কেট উপরে, এখন যে এইখানে লিকুইডিটিগুলো আছে এইগুলো খাওয়ার জন্য যাবে। ঠিক আছে, সো অনেক বেশি ডাউন মার্কেটে আপনি কি করবেন, একটা বাই এন্ট্রি খোঁজার চেষ্টা করবেন। অনেক বেশি বাইয়ের দিকে যে মার্কেটগুলো আছে, মানে অনেক বেশি আপ মার্কেটে আপনি কি করবেন, অবশ্যই ট্রেন্ডের সাথে যাইতে হবে, কিন্তু একটা সময় তো মার্কেট নামবেই। ঠিক আছে, সো যারা এখান থেকে বাই নিচ্ছিল উপরের দিকেই নিচ্ছিল, অনেক মানুষের এখান থেকে একদম ক্যাপিটাল জিরো করে মার্কেট কি করছে, ধাপ করে নিচে নামছে না ভাই, কোথায় নামছে? একদম নিচে নেমে গেছে, একদম নিচে নেমে গেছে। তো আশা করি আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই চ্যানেলটাকে, এই ভিডিওগুলো আপনাদের সম্পদ। ঠিক আছে, এই ভিডিওগুলো আপনাদের সম্পদ। এটা শুধু গোল্ড মার্কেট না ভাই, আপনি যদি এই বিষয়গুলো বুঝেন তাহলে বাংলাদেশের যে স্টক মার্কেট এটা তো আপনি বিজনেসে কি করতে পারবেন। এই যে দেখেন বাংলাদেশের স্টক মার্কেটেও আপনার এইভাবে কাজ করে। আমি যদি এখান থেকে 1 ডে বা 1 মান্থে যাই, দেখেন মার্কেট কি করে। দেখেন এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, মার্কেট লিকুইডিটি কনসেপ্ট, লিকুইডিটি, এই দেখেন একটা ডাউন মার্কেট, এখান থেকে যদি আমি ইন্ডিকেটরটাকে চালু করে দেই তাহলে দেখেন মার্কেট এগুলোকে ট্যাপ করতেছে, তার মানে এখন মার্কেট ডাউন। ঠিক আছে, এইখান থেকে একটু দেখেন মার্কেট উপরের দিকে গেছে, হ্যাঁ মার্কেট এখানে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি সুইপ করছে, সুইপ করে মার্কেট ধাপ করে নিচে নামছে না ভাই, এই লিকুইডিটিগুলো খাওয়ার পরে মার্কেট কি করবে, উপরের দিকে যাবে। সো যারা মানে একটা মেথড, মানে এই মেথডগুলো বুঝবেন তারা মানে রিয়েল মার্কেট, হ্যাঁ এগুলো সবই তো রিয়েল মার্কেট আমি যেগুলো দেখাচ্ছি। সো আপনি হচ্ছে স্টক মার্কেটও, সরি রিয়েল মার্কেট না, স্টক মার্কেটও আপনি ভালো করবেন আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো যদি বুঝেন। সো এই স্টক মার্কেটগুলো তো আর 5 মিনিট আর 10 মিনিটের না, এখানে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস এই বিষয়গুলো মানুষ ধরে রাখে আর কি। একটা স্টক কিনলে মার্কেটে 2 মাস 3 মাস অনেকেই ধরে রাখে, 1 বছর ধরে রাখে। সো বড় টাইম ফ্রেমগুলোতে তখন আপনি ভালো বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, ছোট টাইম ফ্রেম যদি বুঝেন বড় টাইম ফ্রেমটাও একইভাবে কাজ করে। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।